আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, গরমের দুপুরে বেসনের সাথে শুধুমাত্র এই একটি জিনিস মিশিয়ে আপনার স্কিনে লাগান, আপনার ত্বক কিন্তু একেবারে মোলায়েম, সফট এবং দবদবে ফর্সা হবে। দর্শক, এই গরমে আজ আপনাদের সাথে দারুণ একটা ফেসিয়াল শেয়ার করব। ফেসিয়ালটা ভীষণ ভীষণ ভালো কাজ করবে এই গরমের মধ্যে। এই গরমে আমাদের ত্বকে রাশ বেরিয়ে আসে, অনেক সমস্যা হয়ে যায়, ত্বকে দানা দানা হয়ে যাওয়া, নানান জায়গায় দাগ ছোপ হয়ে যাওয়া, রোদে টেন পড়ে যাওয়া, এইরকম অনেক সমস্যা হয়। এই ফেসিয়ালটা যদি সপ্তাহে একদিন করে অথবা 2 দিন করে আপনারা করতে পারেন, তাহলে আপনারা দেখবেন ত্বক অনেক ভালো থাকবে, হেলদি থাকবে। আসলে অন্তত সপ্তাহে একদিন অথবা 2 দিন ত্বকে স্পেশাল কেয়ার ভীষণ ভীষণ প্রয়োজন, যাতে ত্বক হেলদি থাকুক। ত্বক ড্যামেজ হয়ে গেছে সব কিছু দূর করে দেবে। সপ্তাহে যদি 1 থেকে 2 দিন এটা আপনারা করে নিতে পারেন। এটা একেবারে ন্যাচারাল একটা ফেসিয়াল, কোনো প্রকার কেমিক্যাল নেই এই ফেসিয়াল। এই ফেসিয়ালটা করার জন্য প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো বেসন। দর্শক, বেসন আমাদের স্কিনকে ভালোভাবে এক্সফোলিয়েট করে, সেই সাথে বেসন ব্যবহার করলে কি আমাদের ত্বকে যে বিষ ব্যালেন্সকে মেনটেন করে, রোদে পোড়া কালো দাগ, মেস্তার দাগ দূর করতে 100% কিন্তু এই বেসন কাজ করে। সেই সাথে দর্শক, আপনারা জানেন না যে বেসন নিয়মিত ব্যবহার করলে ত্বক কিন্তু উজ্জ্বল ও দবদবে ফর্সা করে, সফট করে, নরম করে, মোলায়েম করে এবং দাগ ছোপ কিন্তু ধীরে ধীরে একেবারে তুলে নেয়। তারপর আমি যে জিনিসটা দিয়েছিলাম দর্শক, আপনারা দেখেছেন, সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োতে প্রচুর পরিমাণ মাইক্রোবিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টি প্রপার্টিস থাকে, ফলে অনেক চর্মরোগ সরিয়ে তুলে। দর্শক, সেই সাথে এই হলুদ গুঁড়ো দর্শক আমাদের দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা স্কিন থেকে কিন্তু একেবারে তুলে নেয়। দর্শক, তারপর আমি যে জিনিসটা দিয়েছিলাম সেটা হলো লিকুইড মিল্ক। এটা ঠান্ডা লিকুইড মিল্কটাই কিন্তু আজকের ফেসিয়ালে আমি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ঠান্ডা লিকুইড মিল্কটা না থাকে, যেটা নর্মাল থাকে, সেটাই ব্যবহার করতে পারেন। আর ঠান্ডা বলতে দর্শক, আমি ফ্রিজের লিকুইড মিল্কটাই কিন্তু আজকের ফেসিয়ালে ব্যবহার করেছি, কেননা প্রচণ্ড গরমে কিন্তু দুপুরে আপনারা যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ফেসিয়াল করেন, আপনাদের স্কিন কিন্তু একেবারে মোলায়েম থাকবে, নরম থাকবে, হেলদি থাকবে এবং রোদে পোড়া ভাব থেকে কিন্তু 100% কিন্তু স্কিন কিন্তু নিরাপদ থাকবে, কোনো প্রকার কালচে ভাব হবে না এবং তৈলাক্ত ভাব হবে না। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্কিনের জন্য, সেটা হলো ঘি। ঘি কিন্তু তৈরি করা ইজি একদম ব্যাপার। আর অনেকের অজানা যে ঘি আমাদের স্কিনকে কিন্তু সফট করে, বিশেষ করে দর্শক গোল্ডেন একটা ভাব নিয়ে আসতে 100% কাজ করে এবং দীর্ঘদিনের মেস্তার যে একটা দাগ থাকে, পিগমেন্টেশনের দাগ থাকে, সেটা কিন্তু একেবারেই দূর করে দেয় এই ঘি। সো আজকের ফেসিয়ালে কিন্তু স্পেশাল একটা জিনিস আমি অ্যাড করলাম, সেটা হলো ঘি। আর যদি আপনাদের হাতের কাছে ঘিটা নাই থাকে, সেক্ষেত্রে দর্শক আপনারা অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। বাট এখানে ঘিটা অ্যাপ্লাই করতে একদমই চেষ্টা করবেন, যেহেতু ঘিটা আমাদের স্কিনকে কিন্তু একেবারে গোল্ডেন একটা ভাব ধরে রাখতে 100% কাজ করে। দর্শক, এই কয়টা উপকরণ দিয়ে তারপর আমাদের যে কাজটা করতে হবে, ফাইনালি কিন্তু ফেসিয়ালটাকে, ক্রিমটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, আমার কিন্তু ক্রিমটা একেবারে তৈরি হয়ে গেছে। আর এই ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আমাদের স্কিনকে কিন্তু মাসাজ করতে হবে, ক্লিনজার করতে হবে, কেননা আমাদের স্কিনে কিন্তু ময়লা আবর্জনা কিন্তু প্রচণ্ড থাকে, বিশেষ করে রোদে পড়া স্কিনের মধ্যে কিন্তু তৈলাক্ত ভাব থাকে এবং নোংরা ভাব থাকে, যেটা আমরা অনেকে কিন্তু খেয়াল করি না অথবা দেখি না। সো আমরা সরাসরি যে কোনো ক্রিম অথবা ফেসিয়াল ব্যবহার করে থাকি, এটা একদমই করতে যাবে না। এর আগে কিন্তু অবশ্যই কিন্তু স্কিনটাকে কিন্তু একটু ক্লিনজার করে নিতে হবে। এর জন্য আমি যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক, এটা আমি লিকুইড মিল্ক নিয়েছি, নর্মাল লিকুইড মিল্ক। তার সাথে আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো অ্যালোভেরা জেল। আমি আপনাদের সাথে শেয়ার করবো, কেননা প্রথম অবস্থায় কেন আমি আমার স্কিনকে লিকুইড মিল্ক এবং অ্যালোভেরা জেল দিয়ে ক্লিনজিং করবো। হ্যাঁ, কেননা লিকুইড মিল্কে রয়েছে স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে ও কুচকানো স্কিনকে ঠিক করতে সাহায্য করে এবং দুধ আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায়। সান টাইম ও পিগমেন্টেশন, ওপেন পোরসের সমস্যা কিন্তু দূর করে। এটি ব্যবহার করলে ত্বকে গোটা ভাব এবং দানা দানা ভাব, দাগ ছুট দূর করতে 100% কাজ করে। তারপর হচ্ছে যে কি, আমি অ্যালোভেরা জেলটা কেন স্কিনে ব্যবহার করতেছি।
অ্যালোভেরা জেল কিন্তু গরমকালে আমাদের স্কিনকে ভীষণ কিন্তু ভালো রাখে, সুরক্ষা রাখে, ত্বকের অনেক সমস্যা দূর করে দেয়। সব থেকে বড় কথা, গত থাকা ভাব একেবারে দূর করে দেয়, ত্বককে একদমই স্মুথও করে দেয়। নিলে দর্শক, আপনারা দেখেছেন আমি কিন্তু অ্যালোভেরা জেল আর লিকুইড মিল্ক এই দুটো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা লক্ষ্য করবেন অ্যালোভেরা জেল এবং লিকুইড মিল্ক এই দুটো জিনিস কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর আগে আপনারা দেখেছেন দর্শক, অবশ্যই কিন্তু এই জিনিসটা ক্লিনজিং করার আগে আমাদের স্কিনকে কুসুম গরম পানি দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ম্যাসাজ করতে হবে, আলতোভাবে একটা পাতলা কাপড় নিয়ে পুরো স্কিনকে মুখটাকে কিন্তু ভালো করে চোখ বন্ধ করে চোখের নিচে এবং পুরো মুখটাকে ভালো করে কিন্তু একদম ম্যাসাজ করবেন আলতোভাবে, যাতে একটু কুসুম গরম ভাব স্কিনে লাগে। তাহলে কি হয়, স্কিনটা কিন্তু সফট হবে, মোলায়েম হবে এবং নোংরা ভাব কিন্তু একেবারে উঠে যাবে। তারপর কিন্তু দুধ আর হচ্ছে যে কি অ্যালোভেরা জেল, এই দুটো জিনিস দিয়ে কিন্তু স্কিনটাকে ভালোভাবে কিন্তু ক্লিনজিং করে নেবেন। করার পর আমাদের কি হয়, স্কিনটা কিন্তু সফট হয়, একেবারে নরম হয় এবং রোদে পোড়া ভাব থেকে কিন্তু অনেকটাই কিন্তু রক্ষা করে। দর্শক, তারপর যে কাজটা করতে হবে, পাতলা কাপড় দিয়ে কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, এখানে কিন্তু পানি লাগানোর কোনো দরকার নেই। তারপর আপনারা যে কাজটা করবেন, যে ফেসিয়ালটা আমি তৈরি করে নিয়ে রেখেছি, এটা আপনারা খুব সুন্দর করে স্কিনে লাগিয়ে দেবেন। দর্শক, এটা যখন আপনারা তৈরি করেছেন, এটা কিন্তু পুরোপুরি কিন্তু লিকুইড মিল্ক দিয়ে কিন্তু তৈরি করতে হবে, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। তাহলে কি স্কিনে যে একটা সফটনেস এবং হোয়াইটনেস, ব্রাইটনেস, সে সাথে দর্শক দাগ একেবারে চলে যাবে এবং পিগমেন্টেশনের যে সমস্যা সেটা কিন্তু একেবারে দূর হবে, ওপেন পোর্সের যে সমস্যা সেটা কিন্তু একেবারে দূর হবে। সো দর্শক, এটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন, খেয়াল রাখবেন লেয়ারের মতো করে খুব সুন্দর করে। দর্শক, এটা আপনারা হাতে, পায়ে এবং গলায়, অনেক সময় কিন্তু ঘাড়টা কিন্তু আমাদের একেবারে কুচকুচে কালো থাকে, সেই ঘাড়ের ময়লা আবর্জনা কিন্তু একেবারে দূর হয়ে যাবে এবং স্কিনটা কিন্তু একেবারে ব্রাইটনেস হয়ে যাবে। সো এটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আলতোভাবে এটাকে মাসাজ করবেন এবং লেয়ারের মতো করে পুরো মুখে, হাতে, পায়ে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসিয়াল। বিশেষ করে সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা এই ফেসিয়ালটা করবেন। দর্শক, আমি গ্যারান্টি দিতে পারি, মানে আপনাদের পার্লারে যাওয়া লাগবে না, দামি ক্রিম ব্যবহার করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। ঘরে থাকা এই উপকরণ দিয়েই কিন্তু আজকের গরমের এই ফেসিয়ালটা করে নিতে পারেন। আর এটা বিশেষ করে আপনারা দুপুরবেলায় করবেন, তাহলে কি আপনাদের স্কিনটা কিন্তু একেবারে সফট থাকবে এবং ফোড়া ভাব থেকে কিন্তু একেবারে কিন্তু নর্মাল থাকবে। দর্শক, এই ফেসিয়ালটা করার পর যখন আপনারা পাতলা ভেজা কাপড় দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেবেন, তারপর আপনারা যে জিনিসটি স্কিনে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গোলাপ জল। দর্শক, অবশ্যই কিন্তু গরমের দুপুরে এই ফেসিয়ালটা করার পর আপনাদের স্কিনটা যদি সফটনেস রাখতে চান, হোয়াইটনেস ধরে রাখতে চান, ব্রাইটনেস ধরে রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখানে চেষ্টা করবেন গোলাপ জলটা স্কিনে ব্যবহার করতে। স্কিনটা এতটাই সফট করে, মানে এতটাই গ্লোয়িং করে এবং এতটাই হেলদি রাখে, এটা যদি আপনারা অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ জিনিস গোলাপ জল, অবশ্যই চেষ্টা করবেন স্কিনে গোলাপ জলটা ব্যবহার করতে। তারপর দর্শক, গোলাপ জল ব্যবহার করার পর আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন, আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। বিশেষ করে দর্শক, গরমের সময় যে ময়শ্চারাইজারগুলো আমাদের স্কিনের জন্য উপযুক্ত এবং ভালো স্কিনকে কেয়ার করে রাখবে এবং হেলদি রাখবে, সেই ময়শ্চারাইজারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি চেষ্টা করছি গরমের দুপুরে অথবা গরমের সময় যে গুরুত্বপূর্ণ একটা ফেসিয়াল করলে আমাদের স্কিন নিরাপদ থাকবে, স্কিন হেলদি থাকবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। প্রথমত অবশ্যই আপনার স্কিনটা কুসুম গরম পানি দিয়ে আপনারা ক্লিন করবেন, তারপর আপনারা ক্লিনজিং করবেন, এরপর আপনারা ফেসিয়ালটা করবেন, তারপর আপনারা যে কাজটা করবেন অবশ্যই স্কিনে গোলাপ জল ব্যবহার করবেন। তাহলে কি আপনাদের স্কিনটা কিন্তু একেবারে হেলদি থাকবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।